নমস্কার, আমি ডক্টর বিশ্বর কুমার, নেফ্রোলজিস্ট, নারায়ণা হসপিটাল। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে এসেছি কি অনেকবার আমাদের হাঁটু ব্যথা, জয়েন্ট পেন এটা খুব কমন সিমটম থাকে। এর একটা কারণ হচ্ছে হাইপার ইউরিসিমিয়া বা হাই ইউরিক অ্যাসিড লেভেল। অনেকবার হাই ইউরিক অ্যাসিড লেভেল না চেক করে বা ইউরিক অ্যাসিডের মাত্রা না চেক করে আমরা ওষুধ খেয়ে যাই, ব্যথার ওষুধ খেয়ে যাই, পেইন কিলার। আর পেইন কিলার খুব সহজে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, ওই ব্যথাতে সেই সময় তো কমে যাবে, কিন্তু তারপরে ওই ব্যথা সোর্সে একটা কিডনি সমস্যা শুরু হয়ে যায়, যে ইউরিক অ্যাসিড লেভেল আরো বাড়িয়ে দেয়। এখানে একজন মহিলা আছেন, ওনারও সেরকম লক্ষণ ছিল। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ওনার পরিবারও সবারও এই সিমটমটা সেম ছিল, মানে এটা একটা ফ্যামিলিয়াল হাইপার ইউরিসিমিয়া, যেটা পরিবারে হাই ইউরিক অ্যাসিড লেভেল চলছে। এখানে ইউরিক অ্যাসিড লেভেল আমরা 10.5 পাইলাম, সেটা অবশ্যই হাই। এই ইউরিক অ্যাসিড লেভেল হাই হওয়ার সোর্সে তিনি ব্যথার ওষুধ খেতেন। ওই ব্যথার ওষুধ সোর্সে ওনার কিডনি সমস্যা দাঁড়ানো, ক্রিয়াটিনিন পয়েন্টে চলে গেছিল 2.1। কিন্তু এটা কিভাবে আমরা বুঝলাম কি ইউরিক অ্যাসিডের জন্য হচ্ছে? যেহেতু আমাদের ইউরিনে কোনো রকম প্রোটিন লিকেজ অথবা ব্লাড লিকেজ নেই, এই লক্ষণটা কোনো পেনকিলারের লক্ষণ আছে, যেখানে ইউরিনটার মধ্যে কোনো রকম কিছু সোর্স পাওয়া যাবে না প্রোটিনের বা ব্লাডের, আর কিডনি সমস্যা হবে। একটা হিস্ট্রি নেওয়া যায় যেখানে ব্যথার হিস্ট্রি পাওয়া যায়। ব্যথার হিস্ট্রি যখন থাকছে অবশ্যই আপনার ডক্টরকে কনসাল্ট করুন, ইউরিক অ্যাসিড লেভেল চেক করুন। ইউরিক অ্যাসিড একটা প্রিভেন্টেবল সমস্যা। হাই ইউরিক অ্যাসিড খাওয়া দাওয়া যেমন মসুর ডাল হলো, রেড মিট হলো, পাতা সবজিগুলো হলো, আর বিভিন্ন অন্য জিনিস আছে যাতে পিউরিন রিচ ডায়েট হয়, সেখানে কিন্তু ইউরিক অ্যাসিড হতে পারে। সো ইউরিক অ্যাসিড ইজ এ প্রিভেন্টেবল সমস্যা, প্রতিরোধ করা যায়। আর আপনারা সুরক্ষিত থাকুন আর এভাবে কিডনির সমস্যা থেকে বাঁচুন। ধন্যবাদ।